ফুরফুরা শরীফে মুজাদ্দিদুল জামান আমার আপনার পীর দাদা পীর রাহমাতুল্লাহ আলাইহি বসিরহাটের মাওলানা আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি বললেন, ও বাবা রুহুল আমিন ওই মেম্বারে ওয়াজ করো বাবা। আল্লামা রুহুল আমিন পীরের হুকুম পালন করার জন্য মেম্বারে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুরে 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 ওয়াজ করছেন। দেখেন না আলেমরা এখন ঘুরে 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 ওয়াজ করে। ও নবীর উম্মতিরা, আল্লামা রুহুল আমিন তো এখনকার আলেম নয়, ওনার মতো আলেম এখনো জন্ম লাইনে আর লেবে বলে মনে হয় না। কথা ঠিক না ভুল বলেন? কেন আল্লামা রুহুল আমিন মানে ছেলে খেলা নাকি? আমার মতো মৌলানা এই আলাউদ্দিন সাহেব এই সমাজে যেসব হুজুর আলেম বক্তা মৌলানা এনাদের মতো মৌলানা বলে মনে হয় আল্লামা রুহুল আমিন মানে? ওরে বাবা, তিনি কত পণ্ডিত মানুষ এবং আল্লাহর ওলি মানুষ। তিনার ওয়াজ হাজার হাজার লোক বসে সব শুনছে, এত সুন্দর ওয়াজ করছে। ওই দিনে আল্লামা ইতিহাসে এসেছে আল্লামা রুহুল আমিন হুজুর ওনার ওয়াজ স্বয়ং দাদা হুজুর কেবলা দাঁড়িয়ে শুনছে। জোরে বললেন না? আচ্ছা, দাদা হুজুর বসিরহাট হুজুরের সম্পর্ক কি? পীর আর মুরিদ। আল্লামা রুহুল আমিনের ওয়াজ যখন চলছে, মুজাদ্দিদুল জামান যখন ওয়াজে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছে, আল্লামা রুহুল আমিন মুজাদ্দিদুল জামানকে দেখে ওয়াজ বন্ধ করে দিয়েছে, ওয়াজ আর করে না, চুপ। যেই দেখছে আমার ওয়াজে আমার পীর কেবলা দাঁড়িয়ে আছে, একটা কোনো কথা বলেনি, চুপ হয়ে গেছে, সব নিঃশব্দ। মুজাদ্দিদুল জামান ওই ওয়াজে হাজার হাজার লোকের ভিতরে চিল্লে বলছে, বাবা রুহুল আমিন ওয়াজ কেন বন্ধ করলে বাবা? কি সুন্দর তো ওয়াজ করছি রে বাবা। আল্লামা রুহুল আমিন বলে, হুজুর বেয়াদবি ক্ষমা করুন, আপনি আমার পীর, আমি আপনার মুরিদ, আমি রুহুল আমিন এত বড় বেয়াদব নয়। পীরকে জ্ঞান দেবার মতো এলেম আল্লাহ এখনো রুহুল আমিনের ভিতরে দেয় না। হুজুর আপনি আমার ওয়াজে যতক্ষণ দাঁড়িয়ে থাকবেন আমি রুহুল আমিন ওয়াজ করতে পারবো না। হুজুর আমি রুহুল আমিন, আপনি আমার ওয়াজে যতক্ষণ দাঁড়িয়ে আছেন আমি রুহুল আমিন ওয়াজ করতে পারবো না। হুজুর আমার ভাইজানেরা, মুজাদ্দিদুল জামান বললেন, ও বাবা রুহুল আমিন, ও বাবা রুহুল আমিন, আমি তোমার ওয়াজ এমনি দাঁড়াইনি বাবা, আমি আবু বকর দেখছি তুমি ওয়াজ করছো গো, স্বয়ং তোমার ওয়াজে স্বয়ং মদিনা থেকে আল্লাহ রাসূল এসে গিয়েছে, তাই আমি আবু বকর দাঁড়িয়ে রয়েছি। আল্লাহ, ছেলে খেলা। তাহলে সেই চোখের মানুষ ছিলেন তিনারা, তাই তিনারা দেখেছে। আমরা এখন রাসূলের সঙ্গে সেই সম্পর্ক হয়নি। কলিকাতায় শুয়ে আছে মানিকতলা জমিনে রাসূলে নওয়াব হযরত শফি ফাতেমা আলী ওয়াইসি রাহমাতুল্লাহ আলাইহি, যিনি যখন যখন ইচ্ছা করতেন আল্লাহ নবী ওনার সঙ্গে দেখা দিতেন। জোরে বলে, আরো জোরে হবে না? কেউ গেছে? রাসূলে নওয়াব কলিকাতা মানিকতলা, ছেলে খেলা। কত রাসূলের সঙ্গে তিনাদের সম্পর্ক। আল্লাহর ওলি কলিকাতা জমিনে শুয়ে আছে, শফি ফাতেমা আলী ওয়াইসি রাহমাতুল্লাহ আলাইহি দরবারে যখন কোন মানুষ মুরিদ হতে যেতে, হুজুর বলতে, বাবা কোথায় বাড়ি, কি খবর এসেছো বাবা? হুজুর আমি আপনার কাছে বায়াত হওয়ার জন্য এসেছি। হুজুর বলতো, বাবা বায়াত করতে পারি, শর্ত মানতে পারবে? হুজুর আমি মুরিদ করতে, শর্ত মানতে পারবে? কি বলতে হুজুর? কথা বলে না, শর্ত মানতে পারবে? হুজুর কি শর্ত বলুন? আল্লাহর ওলি মানিকতলা হুজুর বলতেন, বাবা আমার শর্ত হলো আমার বিনা পারমিশনে বাড়ি যাওয়া যাবে না, আমার বিনা হুকুমে ঘরে যেতে পারবে না, 2 মাস 1 মাস যতদিন লাগবে আমি শফি ফাতেমা আলী যতদিন না হুকুম দেবো বাড়িতে যেতে পারবে না। আচ্ছা, এরকম শর্ত রাখলে কেউ মুরিদ হবে?
বলে হুজুর ধরে কি শেষ বেলায় বউ ছেলে সংসার সব হারিয়ে ফেলবে? আল্লাহর রিজওয়ানি তাআলা সুফিবাদে আলী আইসি হুজুরকে জিজ্ঞাসা করা হলো, হুজুর বিয়াদবি মাফ করবেন, অন্য পীরেরা তো এমন শর্ত রাখে না, আপনি মুরিদ করে কেন বাড়িতে রেখে দেওয়ার শর্ত আনেন? আল্লাহর ওলি সুফিবাদে আলী আইসি বলতেন, বাবা আমি আমার মুরিদটাকে আমার যে হাতে হাত দেয় আমি তাকে অতক্ষণ বাড়ি যেতে দিই না, তার সঙ্গে যতক্ষণ না রাসূলুল্লাহ দিদার করাতে পারবো আমি তাকে বাড়িতে যেতে দেবো না। আমার যে হাতে হাত দেবে প্রথম তার সঙ্গে আল্লাহ নবীর দিদার করিয়ে দিই, তাকে বাড়ি পাঠিয়ে দিই। জোরে বলে আরো জোরে, কত রাসূলের সঙ্গে সম্পর্ক। অসুবিধা হচ্ছে আপনাদের, ছেড়ে দেবো, বেশি রাত হবে না, 12টা। এ লোকে তো আমাকে মেরে ফেলবে না, 12টা পর্যন্ত না, সারা রাতের জলসা আছে। আমি এমনি আর জলসা ভারী রাতে বন্ধ করে দিয়েছি। আমি হালকা পাই আর আমায় হালকা রেখেছে মানুষ। 14 বছর ওয়াজে আমায় নিচড়ে ফেলেছে। তোমাদের নারায়ণপুরে আমি এই প্রথম এসেছি, তবে এই আশপাশে তাই প্রচুর বহুদিন ধরে জলসা করছি। দীঘা, বুজরুক, বামুনিয়া, ছোট বামুনিয়া, বড় বামুনিয়া, এসব এলাকায় তাই প্রচুর জলসা করেছি। হ্যাঁ শোনেন, রাসূলের কথা ভাল লাগছে? নবীর সঙ্গে দুশমনি করলে আবু জেহেলের খাতায় নাম উঠবে, নবীর সঙ্গে ভালোবাসা করলে আবু বকর সিদ্দিকের খাতায় নাম উঠবে। জোরে বললেন না? কিছু মানুষ আছে নবীর সঙ্গে দুশমনি করতে চায়, নবী যেন কিছু ব্যাপার নয়। এমন এমন পাড়া আছে, এমন এমন গোষ্ঠী আছে, এমন এমন সমাজ আছে, ওদের নবী দিবসও নেই, কিছুই নেই। রবিউল আউয়ালে একটা নবী এলো, খুশিও করে না। এরকম গোষ্ঠী কিছু আছে না? না। একটা নবী দিবস মাস চলে গেল, আনন্দও নেই, অথচ কাফের আনন্দ করে তিনি ছে কবরের আযাব একদিন হালকা করে নিয়েছে। আর এই মুসলমান রূপে এই কপাল ফাটা এই নবী দিবসে আনন্দ করেনে, আমি তো অবাক হয়ে যাই। রাসূলের ব্লাডের চাচা আবু লাহাব, সে একদিন শুধু রাসূল আসাই খুশিতে তার দাসীকে আজাদ করে দিয়েছিল। উমাইয়া, সুমাইয়া না উমাইয়া নামটা ভুলে এসেছেন, সুমাইয়া দাসীকে আজাদ করে দিয়েছে। সে তার সপ্তাহে একদিন আযাব হালকা করে নিয়েছে, একদিন খুশিতে। ঈমানদার সারা জীবন খুশি করলেও আল্লাহ এর ওসিলাতেও আমাদের মাফ করে দিতে পারে। জোরে বললেন না? একটা কাফেরের যদি মাফ হয়, আমরা তো কাফের নই নাউজুবিল্লাহ, আমরা তো মুসলমান। কি কথা ঠিক না ভুল? একটা কাফেরের যদি নবী আসার খুশিতে তার কবরের আযাব একদিন হালকা হয়, ঈমানদার তো আশা করতে পারে না? পারে না? কি আমায় দেখাচ্ছেন আপনি? আল্লাহর কাবা দেখতে গেলে 1 লাখ টাকা খরচা। আল্লাহর কাবা দেখতে গেলে 4 লাখ, 3 লাখ, 2 লাখ, 2.5 লাখ খরচা। ও নবীর উম্মতিরা, ওই কাবা দুনিয়ার সবথেকে নোংরা জায়গা ছিল। কাবার চারিদিকে 360টা মূর্তি রাখা ছিল। ওই কাবায় উলঙ্গ হয়ে ছেলে মেয়ে ঘোরাফেরা করত। ওই কাবা মুসলমানদের দখলে ছিল না, ওই কাবা কাফেরদের আন্ডারে ছিল। ওই কাবা যখন মুসলমানেরা দখল নিয়ে নিল, আল্লাহ নবী বললেন খুশির আযান কে দেবে বাবা? আল্লাহ নবী বললেন আজকে খুশির আযান হযরতে বেলালকে ঠিক করলেন। ও বাবা বেলাল, আজকে কাবা আমাদের কাছে এসে গিয়েছে বাবা, আজ খুশির আযানটা তুমি দেবে। হযরতে বেলালকে কাবা ছাদে উঠতে বললেন। হযরতে বেলাল কাবা ছাদে উঠে বললেন। আল্লাহ নবী বললেন বাবা বেলাল আযান দাও। হযরতে বেলাল আযান দেয় না। নবী দ্বিতীয়বার বলল বাবা বেলাল আযান দাও। হযরতে বেলাল আযান দেয় না। আল্লাহ নবী তৃতীয়বার বলল বাবা বেলাল আযান দাও বাবা। হযরতে বেলাল আযান দেয় না। তারপর থেকে হযরতে বেলাল বললেন ইয়া রাসূল
রাসূলুল্লাহ হুজুর বিয়াদবি মাফ করুন। আপনি বেলালকে তিনবার বললেন বেলাল আযান দাও আযান দাও। হুজুর আমি বুঝতে পারি না কোন দিকে ফিরে আযান দেব, আমি তো কাবার ছাদের উপরে উঠে পড়েছি, ডান দিক ফিরে দেবো না বাঁ দিক ফিরে দেবো। আল্লাহ নবী বললেন বাবা বেলাল তোমাকে কোন দিক ফিরে আযান দেবে তোমাকে চিন্তা করতে হবে না। ও বাবা বেলাল আমাকে দেখতে পাচ্ছ যে ইয়া রাসূলুল্লাহ আমি নবী, আমাকে আমার দিকে চেয়ে চেয়ে ফিরে ফিরে আমাকে দেখে দেখে আযান দাও, কারণ ওই কাবা আল্লাহ আমাকে আল্লাহ করে দিয়েছে। জোরে বাড়ি রাসূল বললেন বাবা বেলাল ওই কাবা আমি, জোরে বললেন না। নবীর দেশে গেছে জিয়ারত করতে গিয়েও ঘৃণা লাগছে, ওর হজ কবুল হবে? আমি মদিনা শরীফে 5 ওয়াক্ত নামাজ পড়ে কোনদিন রাসূলুল্লাহর মাজারের দিকে পিছন করিনি, আর মসজিদে নববী শরীফে জীবনে কোনদিন জুতো ঢুকাইনি। অনেকজন জুতো মাথার গোড়ায় নিয়ে নামাজ পড়ছে, ঠিক না ভুল? ব্যাগে করে নিয়ে জীবনে ঢুকাই 3-4 জোড়া জুতো পাল্টে হারিয়ে গেল। আর আমিও বাপের বাড়া নিয়ত করেছি যত পারবে হারামে ঢোকাবুনি ভেতরে, যাক না 40 দিনে 40 জোড়া জুতো যাবে, অসুবিধে নেই। কিন্তু রাহমাতাল লিল আলামিন শুয়ে আছে, আমার ক্ষমতা নেই জুতো ঢোকাবার, কথা ঠিক না বুঝে বলে। আমার 5 রিয়াল করে হোক খরচা, 5 রিয়াল মানে তখন 100 টাকা, এখন একটু বেশি, এখন ওই 120-30 টাকা ধরো, যাক না 120-30 টাকা। কিন্তু রাসূলুল্লাহর যেখানে শুয়ে আছে আমার সেখানে জুতো ঢুকাবো, অত সহজ নয়। আদবে আউলিয়া বিআদবে শয়তান, যার ভিতরে আদব নেই তার ভিতরে আল্লাহর রহমত নেই। এখন অনেকজন বলে ফুরফুরা ধরে কি শিখলে, নামাজের দোয়া জানলে না, এই জানলে না, ওই জানলে না, নামাজ শিখলে না, ফুরফুরা ধরে কি হলো? এতদিন হুজুর দেখারে ভালোবেসে ফুরফুরা ধরে কি হয়েছে? একবার মদিনা শরীফে যাবে, কাবা শরীফে যাবে, তাহলে বুঝতে পারবে ফুরফুরা ধরে কি লাভ হয়েছে। তোমার মতো বেয়াদব নয়। ফুরফুরার মুরিদ যদি একটা বেনামাজিও হয়, আল্লাহর কাবার সামনে তাদের পা জীবনে লম্বা হবে না। ফুরফুরার মুরিদ যদি একটা দাড়ি চাচাও হয়, রাসূলুল্লাহর মাজারের সামনে জীবনে পা লম্বা হবে না। তোমার নামাজ আছে, টুপি দাড়ি থাকা সত্ত্বেও তুমি বেয়াদব। কথা ঠিক বলিস না ভুল বলিস? আল্লাহর দিকে চেয়ে বলেন ফুরফুরার মুরিদ তো আপনারা, নবীর মাজার থাকবে ওখানে, আপনাদের ঘাড়ের ক্ষমতা আছে পা লম্বা করে দিয়া? জোরে বলেন। এটাই দাদা হুজুর শিখিয়েছে, জোরে বললেন না সুবহানাল্লাহ? হ্যাঁ, আমি মদিনা মক্কায় গিয়ে আমি পরিষ্কার জেনে গেছি ফুরফুরা শরীফ মুজাদ্দেদুজ জামান আদব কাকে বলে আমাদের শিখিয়ে দিয়ে চলে গেছে, জোরে বললেন না? ওখানে গেলে তুমি ধরে নেবে এটা পীরপন্থী আল্লাহ দাদা পীর, শুধু দাদা হুজুর নয়, পীরপন্থী মানুষই চিনা যায়, কেন তাদের ভিতরে একটা আদব থাকে। লা সাওতাকুম ফাওকা সাওতিন নবী, আল্লাহ কোরআনে বলছেন এই আয়াতটা কোন সাধারণ মানুষের উপরে নাযিল হয় না। লা সাওতাকুম ফাওকা সাওতিন নবী, আল্লাহ কোরআনে বলছেন নবী পাকের সাহাবাদের ঘরে ওয়ার্নিং দিচ্ছেন, ও নবী সাহাবারা নবীর সঙ্গে আস্তে আস্তে কথা বলো, নবীর গলার আওয়াজের চেয়ে যদি তোমাদের আওয়াজ বেশি হয়ে যায় আমি তোমাদের জীবনের আমল ধ্বংস করে দেব। এই ওয়ার্নিং কাদের উপরে এসেছে? আমাদের নয়, এই ট্রেনিংটা আল্লাহ সাহাবাদের দিয়েছে। এই নবীর সাহাবারা লা সাওতাকুম ফাওকা সাওতিন নবী, আস্তে আস্তে কথা বলো। জিবরাইলকে পাঠিয়ে গিয়ে বললেন, যাও জিবরাইল আমার নবীকে গিয়ে বলো নবীর সাহাবাদের জবানের আওয়াজ যেন স্লো হয়, রাসূলের আওয়াজের চেয়ে যেন বেশি না হয়ে যায়। যদি হয় আমি আল্লাহ সব সাহাবাদের আমলগুলো শেষ করে দেব, বরবাদ করে দেব। তাহলে যে নবীর উপরে কথা বলার জন্য আল্লাহ সাহাবাদের আমল বরবাদ করবে, সে নবীর সঙ্গে যদি আমরা বিয়াদবি করি আমাদের কি হাল করবে? আমার কথা বুঝতে পারছেন না? আল্লাহ মাফ করুন। তাই আমার ভাইদের, আমার মুরব্বীদের বলবো, যা কিছু করেন করেন আল্লাহ আল্লাহ রাসূলের প্রেম কিতে দেন। শুধু আল্লাহকে ভালোবাসলে ঈমান থাকবে না, আল্লাহকে মানলে ঈমান থাকবে না, নবীকেও সাথে মানতে হবে। কথা ঠিক না ভুল জোরে বলে?
আল্লাহ আল্লাহর রাসূলকে মানা, ভালোবাসা, মেনে নেওয়ার নামই হলো ঈমান। জোরে বললেন না? দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা